এবছরের সর্বশেষ যেই ভর্তি পরীক্ষাটা বাকি আছে সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার কিন্তু এ সপ্তাহের ভিতরেই আশা করা যায় প্রকাশিত হবে এবং সামনে এবছরের সর্বশেষ ভর্তি পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুষ্ঠিত হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদা পাচ্ছে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাচ্ছে। তো আপনারা যারা এখনো বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছেন সায়েন্স আর্টস কমার্সের বাট আশানুরূপ ফলাফল পাননি, তাদের জন্য একটা আশার জায়গা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। তো যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আসন সংখ্যা কত বা এখানকার ভর্তি পরীক্ষা দিতে গেলে জিপিএ যোগ্যতা কত লাগতে পারে বা এখানে ভর্তি পরীক্ষার মানবন্টনটাই বা কীরকম হয় সব কিছু খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলো থাকবে। প্রথমে যেটা থাকবে সেটা হলো ঢাকা কলেজ। এই ঢাকা কলেজ কিন্তু অন্যতম সেরা একটা কলেজ। তারপরে আছে হলো সরকারি তিতুমির কলেজ, তারপরে আছে হলো ইডেন মহিলা কলেজ, তারপরে আছে হলো সরকারি বাংলা কলেজ এবং প্রত্যেকটাতে কতগুলো করে আসন আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হলো বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, আছে হলো কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, আছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং টোটাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হবে এখানে টোটাল প্রায় 11,150 জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের আপনারা কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এখানে বিজ্ঞানের শিক্ষার্থী প্রায় 4,773 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন, ব্যবসায় শিক্ষার প্রায় 1,885টি এবং মানবিকের যারা শিক্ষার্থী আছেন তাদের প্রায় 4,492 জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো এখন যদি আলোচনা করি এবছর এখানকার সার্কুলার যদিও এখনো প্রকাশিত হয়নি, আশা করা যায় মানে এই সপ্তাহের ভিতরে আপনি সার্কুলার পেয়ে যাবেন। আর যখনই সার্কুলার আসবে কোনো ধরনের যদি পরিবর্তন আসে সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। এই জন্য অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ অনেকে আমার ভিডিও দেখেন বাট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না। মনে রাখবেন যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তখন আমরা যখন ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই জন্য যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 2020, 21, 22, 23 এবং এইচএসসি 24 এবং 25 শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবেন, যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারাও এখানে পরীক্ষা দিতে পারবেন। আর জিপিএস যোগ্যতা হলো আপনার বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল 7 পয়েন্ট লাগবে, বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে 6.50 লাগবে, মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি জিপিএস যোগ করে 6 পয়েন্ট হলে এখানে পরীক্ষা দিতে পারবেন। তো অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদাভাবে এসএসসি বা এইচএসসি আলাদাভাবে কোনো শর্ত দেওয়া থাকে না, টোটাল 6 পয়েন্ট হলে এখানে পরীক্ষা দেওয়া যায়। তো যদিও এটা গত বছরের তথ্য, এবছর যদি পরিবর্তন আসে সার্কুলার আসলে আমরা কিন্তু সবার আগে আপনাদের জানাই দিব। আপাতত আপনি এটাকে জিপিএ ধরে আপনার সামনের দিকে আগানো উচিত। তো এখানে যে ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষা কত মার্কের হয়? 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, অনেকেই লিখিত নিয়ে অনেক ভয়ের ভিতরে থাকেন। আর এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা আর জিপিএ থেকে নেওয়া হবে হলো 20 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে। পাস মার্ক হলো 100-র ভিতরে পাস মার্ক হলো 40। আর বিজ্ঞানের শিক্ষার্থীদের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে? বিজ্ঞানের শিক্ষার্থীদের ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। আর কারো যদি 4 সাবজেক্ট ম্যাথ থাকে তাহলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবেন। কারো যদি 4 সাবজেক্ট বায়োলজি থাকে তাহলে বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ 25 মার্কের উত্তর করতে পারবেন। মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা 25, ইংরেজি 25, জিকে থেকে 50। আর পরীক্ষাটা শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে। বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা 20, ইংলিশ 20, হিসাব বিজ্ঞান 20, ব্যবসা শিক্ষা 20 আর মার্কেটিং বা ফাইন্যান্স যে কোনো একটা থেকে আপনাকে 20 মার্কের উত্তর দিতে হবে। আর এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, এখানে কিন্তু আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা সায়েন্স শিক্ষার্থী তারা এ ইউনিটে পরীক্ষা দিবেন, যারা মানবিকের শিক্ষার্থী তাদের বি ইউনিট, আর যারা কমার্সের শিক্ষার্থী তারা সি ইউনিটে পরীক্ষা দিবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সার্কুলার কবে নাগাদ আসতে পারে? তো আমরা আশা করতেছি যে মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আশা করি সার্কুলার পেয়ে যাবেন। আর সার্কুলার আসলেই আমরা
আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু সবার আগে জানাই দিব। আর ভর্তি পরীক্ষা আমরা আশা করতেছি যে জুন মাসের শেষের দিকে অর্থাৎ 25শে জুনের দিকে হতে পারে। আর জুন মাসে যদি না হয় তাহলে মে মাসের শেষের দিকে হয়ে যাবে। তো আপনি জুন মাসকে টার্গেট রেখে প্রিপারেশন শুরু করতে পারেন, তার মানে সময় কিন্তু বেশি নাই। দেখতে দেখতে দেখবেন যে পরীক্ষার ডেটটা চলে আসবে। তো যাদের এখনো প্রস্তুতি শুরু করেন নাই বা প্রস্তুতি ভালোভাবে নাই বা গ্যাপ আছে, তারা অবশ্যই আমাদের যে ভার্সিটি ক এবং ডিসিউ যে টার্গেট কোর্স আছে, যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। কারণ এই কোর্সে ভর্তি হলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 55টা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এই রেকর্ডেড ক্লাসগুলো যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করে আপনার ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে যে শুধুমাত্র আপনি ক্লাস করতে পারছেন তা না, আপনি ডিসিওর জন্য যে ধরনের সাজেশন দরকার বা যে বইয়ের পিডিএফ দরকার সফট কপি এই কোর্সে ভর্তি হলে আপনাদের ফ্রিতে দিয়ে দিব। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। এই 1000 টাকা দিয়ে ভর্তি হলে 55টা ক্লাস পাচ্ছেন, পাশাপাশি সকল ধরনের বইয়ের পিডিএফগুলো আমরা ফ্রিতে কিন্তু দিয়ে দিচ্ছি। তো যারা ভর্তি হবেন এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি ক্লাস করার মাধ্যমে ঘরে বসে ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। আমাদের ডিসিওর জন্য এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন, পাশাপাশি যে ধরনের বই দরকার সকল বইয়ের পিডিএফ এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন। এটার কোর্স ফি মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টন ভর্তি যোগ্যতা কেমন হতে পারে সেটা সম্পর্কে আপনাদের আপডেট মানে আইডিয়া একটা দিয়ে দিলাম। আর যখনই সার্কুলার আসবে তখন আপডেট ভিডিও নিয়ে সবার আগে চলে আসবো। এই জন্য সকলের উচিত এখন থেকে পড়াশোনা করা। সার্কুলার যেহেতু খুব দ্রুত চলে আসবে, সার্কুলার আসার পরে দেখবেন পরীক্ষাও খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। তো এখন থেকে যারা প্রিপারেশন নেবেন তারা অবশ্যই চান্স পাবেন, শেষ পর্যন্ত আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন, আপনার বাবার মুখে হাসি ফোটাতে পারবেন। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।